নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনে দ্বিতীয় অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আজকে এখন আলোচনা করব সেটা হলো জুলাই মাসের তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, অর্থাৎ জুলাই মাসের তুলা রাশির রাশিফল। রাশিফল অনুষ্ঠান শুরু করার আগে কয়েকটা গ্রহগত পরিবর্তন হচ্ছে, সেই বিষয়গুলো শুরু করে পরে দ্বিতীয় অনুষ্ঠানে অর্থাৎ দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনকার রাশিফল কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। মাসের শুরুতে শুক্র জুলাই মাসের 4 তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে, এর আগ পর্যন্ত কর্কটে থাকবে এবং অগস্টের 1 তারিখে প্রথম দিন শুক্র কন্যা রাশিতে গমন করে যাবে। এই ফলাফল আপনার আমার জীবনে কী ফল দিতে যাচ্ছে সেই নিয়ে আজকে মুখ্যত আলোচনা করব। প্রথম কথা হচ্ছে শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, সিংহ রাশিতে প্রবেশ করলে আপনার আপনার একাদশে থাকবে তুলা রাশির ক্ষেত্রে। আয় ইনকামের ক্ষেত্রে একটা বড়সড় প্রভাব বিস্তার করবে এবং সেইখানে আপনাদের জন্য অনেক কিছু থাকবে। বিশেষ করে আয় ইনকাম তো বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গেও যেটা হচ্ছে যে শুক্র যে কাজটা করবে তুলা রাশির ক্ষেত্রে, আপনার রাশির অধিপতি এবং রাশির অষ্টমপতি সে অবস্থান করে থাকবে সিংহ রাশিতে। এই সিংহ রাশিতে অবস্থান করাতে তুলা রাশির জাতক জাতিকাদের কর্ম রিলেটেড জায়গাতে প্রভাব তো পড়বেই এবং আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ফিল্মের সঙ্গে যুক্ত, নায়ক নায়িকা, বিভিন্ন রকম ছবি, আর্ট ফিল্ম বা নাটক নভেলের সঙ্গে যুক্ত, বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু এখানে বড়সড় একটা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি। 2 নম্বর জায়গা হচ্ছে পরকীয়া প্রেমের জায়গাতেও কিন্তু শুক্রের এই ট্রানজিটে কিন্তু আপনার জন্য অনেকটা প্রভাব বিস্তার করবে, অনেকটা সুযোগ সুবিধা কিন্তু তৈরি করবে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে বুধের আলোচনাটা সবার শেষে করব, কারণ বুধের অনেকগুলো পরিবর্তন আছে। মঙ্গল গত 20 জুন মাসের 20 তারিখে সে বৃষ রাশিতে প্রবেশ করেছে এবং এইখানে সে অবস্থান করে থাকবে পুরো জুলাই মাসটা, এবং আগস্টের 2 তারিখে মঙ্গলের গোচর হবে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে। তো তুলার ক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই গোচরটা হচ্ছে অষ্টমে। দেখুন, আপনার রাশি লগ্ন এবং অষ্টমপতি শুক্র, সেই শুক্রের দ্বিতীয় ঘর বৃষ রাশির ঘরে মঙ্গলের এই গোচর আপনাকে কিন্তু বেশ কিছু টালবাহানার মধ্যে পড়তে হতে পারে, বেশ কিছু চাপের মধ্যে হতে পারে। বিশেষ করে শারীরিক ক্ষেত্রে পেটের হজমজনিত জটিলতার সঙ্গে সঙ্গে কিছু ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাতে একটু খেয়াল থাকতে হবে এবং পেটের হজমের কিন্তু ডিস্টার্বনেস কিন্তু এই সময় আসতে পারে। যাদের পাইলসের প্রবণতা আছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের কিন্তু এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। 2 নম্বর জায়গা হচ্ছে শনিদেব আগামী জুলাই মাসের 27 তারিখে আপনার লগ্নের ষষ্ঠ ঘরে চতুর্থপতি এবং পঞ্চমপতি সে ষষ্ঠ ঘরে বক্রি হচ্ছে। এই বক্রি শনি নিয়ে ডিটেলসে আলোচনা করব চ্যানেলে, সেইখানে আপনারা দেখবেন, অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। আর শনির এই মিনে বক্রি হওয়াতে কিন্তু বেশ কিছু তার চাপ সিচুয়েশন আসবে, শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং তৃতীয়পতি, সেই বৃহস্পতি কিন্তু অবস্থান করে থাকছে আপনার দশমে কর্মস্থানে। সো কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা চাপ অনুভব করবেন, কাজের প্রেশার অনুভব করবেন, কিন্তু সেই অনুসারে কিন্তু আউটপুট কম পাবেন। আর বৃহস্পতি এইখানে গত জুনের 1 তারিখে প্রবেশ করেছে কর্কটে এবং সে কিন্তু এইখানে একেবারে 30 অক্টোবর পর্যন্ত থাকবে, এরপরে কিন্তু একাদশে চলে আসবে। সেইটা নিয়েও ডিটেলসে আলোচনা করব যখন বৃহস্পতি শিফটিং হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো বুধ হলো আপনার দ্বাদশপতি এবং বুধ হলো তুলার ক্ষেত্রে দ্বাদশপতি এবং নবমপতি। দেখুন, বুধের এই গোচরটাতে কিন্তু আপনাদের জন্য অনেক বেশি প্রভাব বিস্তার করবে, কারণ খরচার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করে দেবে, বেশ জটিল অবস্থা তৈরি করবে। বিশেষ করে বুধের 30 জুন কর্কট রাশিতে বক্রি হওয়া এবং আফটার দেন জুলাই মাসের 8 তারিখে সে মিথুন রাশিতে পিছন দিকে চলে যাবে, পশ্চাৎ গমন হবে বক্রি অবস্থায়, এবং 23 জুলাই সে কিন্তু আবার মিথুন রাশিতে মার্গী হয়ে যাচ্ছে এবং পরের ক্ষেত্রে 6 আগস্ট সে কিন্তু আবার পুনরায় মার্গী গতিতে কর্কটে ফেরত আসবে। এই যে নবম এবং দশম দিয়ে বুধের বক্র এবং মার্গী গতির চলাচল, বিশেষ করে এই যে 8 জুলাই থেকে 23 জুলাই এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় কিন্তু ভুলভ্রান্তি বেশি হতে পারে এবং ভুল ডিসিশন নিয়ে ভুলে পরে কিন্তু বেশি করে সমস্যা জটিলতার মধ্যে পড়তে পারে। এই জায়গাতে আপনাদের একটু খেয়াল রাখা দরকার। চলে যাচ্ছি দ্বিতীয় অনুষ্ঠানে, বিশেষ করে দ্বিতীয় পর্বের যে জায়গাটা সেইখানে বলবো 1 তারিখ থেকে আপনাদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে। জুলাই মাসের 1 তারিখে তুলার ক্ষেত্রে কিন্তু বড়সড় সাকসেস আসবে যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে। যদিও বুধ বক্রি হয়ে যাবে 8 তারিখে
বক্রি অবস্থায় থাকছে, 8 তারিখ পর্যন্ত কিন্তু 9 হাউসে চলে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝি, ভুল কমিউনিকেশন আসবে। তবে 1 তারিখে কিন্তু আপনাদের কমিউনিকেশন ভালো থাকবে। এই সময়টাও কিন্তু মোটা দাগে সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাবে। ভাগ্যদেবীরা সাহায্য সহযোগিতা পাবেন। 2 তারিখ এবং 3 তারিখ, 2 এবং 3 তারিখে আর্থিক উন্নতির জায়গার জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে। সামাজিকভাবে কিন্তু আপনি স্ট্যাটাস বৃদ্ধি পাওয়া, পারিবারিক ক্ষেত্রে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দেওয়া বা আপনার বাসায় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, এই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকছে। 4 তারিখ 5 তারিখে কর্মের প্রচার প্রসারণা থাকবে। এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে ফিউচারের জন্য করা প্রোগ্রাম বা কোনো চুক্তি বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ডিল, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে, বা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সাক্ষাৎ, এটা কিন্তু আপনার জন্য মোটা দাগে সাকসেসের জায়গা হিসাবে কিন্তু পরিগণিত হচ্ছে আমার দৃষ্টিতে। এবং আপনার পড়াশোনার জায়গা, যারা স্টুডেন্ট আছেন বা যে সমস্ত সন্তানরা, আপনাদের সন্তানরা, চাইল্ডরা, তুলার সন্তানেরা পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু পড়াশোনার জায়গাতে কিন্তু ভালো সলো ফাঁকিবাজি করার একটা প্রবণতা থাকবে। এই সময়টা একটু মিনিমাইজ করার চেষ্টা করুন, আদারওয়াইজ কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে। 6, 7, 8 এই 3 দিন কিন্তু কর্মের উন্নতি প্রসার যথেষ্ট ভালো থাকবে। ইনকামও বৃদ্ধি পাবে, ভাগ্যের উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। আর প্রতিযোগিতামূলক কাজে যারা আসেন, বিশেষ করে বিভিন্ন রকম সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে, যারা হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন রকম ফুড মার্কেটিংয়ের কাজে বা ফুডের বিজনেস যারা করছেন, তাদের জন্য কিন্তু বেকারি আইটেম যারা করছেন, হোমমেড ফুডের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যাবে। 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ এই সময়টা কিন্তু মোটা দাগে যথেষ্ট ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। 9-10 তারিখে আর্থিক উন্নতি, পরিবর্তন, ভাগ্য উন্নতি, এটা কিন্তু আপনাদের জন্য ভালোই থাকবে। কর্মের উন্নতি প্রসারও থাকবে। সব দিক থেকে হিসাব করলে কিন্তু 9-10 তারিখে আপনাদের জন্য একটা বাম্পার টাইম যাচ্ছে। এই সময় কিন্তু পেশাজীবী মানুষ, বিজনেস যারা করছেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ, এবং লাইমলাইটে আসা, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু আপনাদের জন্য মোটা দাগে ভালো থাকবে। 11 এবং 12 তারিখ কর্মের উন্নতি প্রসারের জন্য করা প্রচেষ্টাগুলো কাজে লাগবে। এই সময় একটু বেশি এফোর্ট দিতে হবে কিন্তু, এবং এই সময় কিন্তু আচট কিছু লাভ হতে পারে। শেয়ার বাজার থেকে, কোনো ফাটকা থেকে, কোনো গিফট উপহার কোনো কিন্তু পেয়ে যেতে পারে। 13 এবং 14 তারিখ উন্নতি অবনতি দুইটাই থাকবে, এবং এই সময় কর্মের প্রচার প্রসারণা থাকবে। আর্থিক ক্ষেত্রে কিছুটা চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন, আদারওয়াইজ কিন্তু ভুলে পড়তে পারেন এবং বড়সড় লস হতে পারে। আর ছোটোখাটো ইনভেস্টের ক্ষেত্রে, যেটা হরদম প্রতিনিয়ত করতে হয়, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো করার সুযোগ থাকছে। 15 এবং 16 তারিখ যেটা হচ্ছে, এই সময় কিন্তু আপনার গুরুত্ব অনেক বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। আপনার বসের কাছে, সিনিয়র অথরিটির কাছে কিন্তু আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে, এবং আপনার প্রমোশন ইনক্রিমেন্টের জন্য করা কোনো প্রস্তাবনা কিন্তু আসতে পারে, এটা সাকসেস পেতে পারেন। 17 এবং 18, 17 এবং 18 এই সময় কিন্তু ভাগ্যের এবং কর্মের উন্নতিতে কিছুটা বাধাগ্রস্ত হবে। এই সময় আপনার দ্বাদশে চন্দ্র গোচর করবে কেতু শুক্রের সঙ্গে। এই সময় মন মানসিকতা কিন্তু বেশ খানিকটা সংকুচিত হবে। কোনো কষ্ট, কাছের মানুষ থেকে পাওয়া কষ্ট, শোক বা কোনো বদনাম কিন্তু আপনার আসতে পারে। এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার। এবং এই সময় আরেকটা জিনিস হচ্ছে কি, যে ব্যয় বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পকেটের অবস্থা খারাপ হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। আর 19 তারিখ 20 তারিখ এই সময় প্রোগ্রেস ভালোই থাকবে, ইনকামও ভালো থাকবে, কর্মের উন্নতি প্রসারও ভালো থাকবে। সচেষ্ট হলে এই সময় কিন্তু মোটা দাগে সাকসেস আপনি নিতে পারবেন, তবে ব্যয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা দরকার। 21, 22, 23 এই সময় কিন্তু কর্মের উন্নতি প্রসার বেশ ভালো থাকবে। এই সময় লাইমলাইটে আসবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন রকম ফরেন কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু ভালো করবেন। যারা ফান্ডেক্সে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো আছে। প্রতিযোগিতামূলক কাজে ভালো থাকবেন। 24 এবং 25 এই সময় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট বেটার হওয়ার সুযোগ থাকছে। পুরনো পাওনাগন্ডা আদায় হওয়ার যেমন সুযোগ থাকবে, তেমনি আর লটারি প্রাপ্তির জায়গা, ফাটকা ইনকামের জায়গা কিন্তু বেটার থাকবে। কোনো গিফট উপহার কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। 26, 27, 28 এই 3 দিন কর্মের উন্নতির সঙ্গে যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি ভোগাবে বা বেশি সাকসেস দিবে, সেটা হলো যোগাযোগ কমিউনিকেশন। এই সময় কিন্তু খুব ভালো হবে। এবং ইনকামের জায়গা, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যাদের প্রচুর পরিমাণে ভ্রমণ করতে হয়, ট্যুর ট্রাভেলের সঙ্গে যুক্ত, ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাদের জন্য এই সময়টা খুব ভালো হবে। এই সময় কিন্তু আর্থিক প্রবাহ কিন্তু যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে। এবং সামাজিকভাবে পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা কিন্তু পাবেন, গুরুজি তাদের সাহায্য সহযোগিতা পাবেন।
মাসের শেষে 2 দিন 29 এবং 30 তারিখ এই সময় আপনার পাবলিসিটি থাকবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ভ্রমণে যাওয়া সুযোগ থাকবে। এটা আপনাদের জন্য আনন্দদায়ক হবে এবং সোর্স অফ ইনকামের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু এই সময়টা যথেষ্ট বেটার থাকবে। আর এই সময় কোনো চুক্তিপত্র, কোনো সই স্বাক্ষর করতে হলে একটু বুঝে শুনে করবেন। কারণ এই সময় কিন্তু ছোট টার্মস অ্যান্ড কন্ডিশন হয়তো আপনি খেয়াল করলেন না, পরবর্তীতে যখন খেয়াল করবেন তখন কিন্তু অনেক সমস্যায় আপনাকে পড়তে হবে। সেই জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো মতন দেখে নেবেন। আদারওয়াইজ সময়টা কিন্তু যথেষ্ট চমৎকার হচ্ছে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু এই সময় বাম্পার যাবে। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর প্রচুর শেয়ার তো করবেন। সেই সঙ্গে যারা অনুষ্ঠানটি প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। কারণ এরই সঙ্গে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।